সিরাজ, কোথায় আছিস? বেরিয়ে আয়। আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছিস? বের করে দে। তোমার বোনকে কেউ লুকিয়ে রাখেনি, দয়া করে নিজে এসেছেন, নিয়ে যাও। রাখি, যাও তো রেহানাকে বের করে নিয়ে আসো। না, আমি যাব না, আমি যাব না, ভাবি তুমি আমাকে ছেড়ে দাও, ভাবি আমাকে ছেড়ে দাও। সিরাজ, ছেড়ে দাও, আমি যাব না, ভাবি আমাকে ছেড়ে দাও, আমি যাব না। আই বলছি, সিরাজ, সিরাজ। চুপ! তোর তালাক হয়ে গেছে না? কোন লজ্জায় এখানে এসেছিস? শোনো মেয়ে, তুমি এখন তালাক প্রাপ্ত, এখানে থাকলে পাপ হবে। আমি রাগের মাথায় তালাক দিয়েছি ঘটক সাহেব, আমি ছাড়তে চাইনি। তালাক দেয়া আর ছাড়া একই ব্যাপার। চল। না, আমি যাব না, আমি যাব না। সিরাজ, কি হয়েছে? ওকে নিয়ে টানা হেঁচড়া করছো কেন? মোড়ল সাহেব এসেছেন, ভালোই হলো। আপনার বাড়িতে গিয়েই তো ওরা তালাক দিয়েছিল, এখন আবার আমার বোনটাকে ফুসলিয়ে ফাসলিয়ে এখানে নিয়ে এসেছে। আমার বাড়িতে ওরা গিয়েছিল ঠিকই, কিন্তু তালাক দেয়নি। তালাক হয়নি মানে? আপনি ওদেরকে দিয়ে স্ট্যাম্পে সই করিয়েছেন না? হ্যাঁ, করিয়েছি, কিন্তু স্ট্যাম্পে কি লেখা আছে তা একটু পড়ে শুনিয়ে দাও তো। জোরে জোরে পড়ো, সবাই যেন শুনতে পায়। পরম করুণাময় আল্লাহকে সাক্ষী রেখে আমরা প্রতিজ্ঞা করিতেছি যে আমরা কখনো কারো সঙ্গে ঝগড়া করব না। পড়ো। সারা জীবন আমরা একে অপরকে ভালোবাসব, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করব, কারো মনে কষ্ট দিব না। মোড়ল সাহেব, এসবের মানে কি? আমি বুঝতে পেরেছিলাম ওরা যা করছে রাগের মাথায় করছে, তাই আমি এইভাবেই স্ট্যাম্প লিখে ওদের সই করিয়ে নিয়েছিলাম। তাহলে তো মোড়ল সাহেব ওদের তালাক হয়নি। না, তালাক হয়নি। রেহেনা, সিরাজ, সিরাজ, রেহেনা, রেহেনা।